আব্বা ভোলা বাইরে এসো, তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আইছি। এ কিরা রে, আমার নাম ধরে দেখতেছে। ও আমার সেলিম মগা, তুই তা কি বল? আব্বা তুমি তোমার ছেলেরও ভুলি যাচ্ছ, আমি মগা। তুই মগা টকা ঝাস হইস, পাশে মেয়েটা কিরা তাই বল আগে। আব্বা আমি ওর অনেকদিন ধরে ভালোবাসি, তা আমি আর সহ্য না করতে পারি, তা আমি ওর বিয়ে করে নিয়ে আইছি। তা তুমি এবার ঘরে তোলার ব্যবস্থা করে দাও। এই তুই সহ্য না করতে পারি বেকুন নিয়ে আইসিস? আমার ঘরে উঠবি, আয় আয় আয়। তুই কার ঘরে উঠবি? বেরোন তো বেরো। আব্বা আমি তো তোমারই ছেলে, তুমি আমার কথা একটু ভাবো। তোর কথা যে ভাববো, তুই কি একবার আমার কথা ভাবিছিস? 10 মাস তো পেটে রাখিস আমি, তুই আমার কথা একবার ভাবিছিস? ও আমি না, তোর মার কথা ভাবিছিস? তোর মাটা যে মরি গেল, তোর মার কথা ভাবিছিস না আমার কথা ভাবিছিস তুই? আব্বা আমি ভুল করি ফেলতেছি, এবারে মতো মাফ করে দাও তোর আব্বা। কোনো মাপ নেই, কোনো ক্ষমা নেই, তো তোর এই ইট দিয়ে আগে মেরে ফেল দেবো। তুমি আর বন্ধু না ছেলের গায়ে তুমি হাত দিতে চাও, তোমার বুদ্ধি শুদ্ধি গায়ে আর বন্ধু বলি না বন্ধু, দেখো কার মেইনে চলে এসে। এই ইট ফালা দেন, দাও বিষয়টা আমি দেখতেছি। বাপ তুমি কি মেয়েটার ভালোবেসে বিয়ে করিসাও? হ্যাঁ চাচা। বন্ধু ওরা তো ভালোবেসে বিয়ে করেছে, আর ভালোবাসা তো পবিত্র জিনিস। তোমার ছেলের মতন এই এলাকায় একটা কোনো ছেলে হয় না। ও যদি আমার মেয়ের সাথে সম্পর্ক করতো আমি নিশ্চয়ই মেনে নিতাম, তুমিও মেনে নাও বন্ধু। বাবা আমি যখন একটা ছেলে ভালোবাসতাম তখন তো তুমি মেনে নাওনি, আজকে যদি তুমি মেনে নিতে তাহলে আমার আর পালায় বিয়ে করা লাগবে না। আরে তুই এ কি সর্বনাশ করেছিস! পরের বাড়ির বিচার করতে যাই সে সময় ভালো ভালো কথা বলতে হয়, নিজের বাড়ির কি এসব কথা মেনে নেওয়া যায়? তোর আমি মানিনি, আমি এসব বিয়ে মানিনি, আমি মানবো না। তোর মতন মেয়ে আমার দরকার নেই। ওবে মানবেন না কেন? এই সব একটু কুলাকুলি করি বেই। ওবে বেই কোনো কিছু দাবি নেই বেই, শুধু একটা আরান 5 সেলিম আর আমার 5 ধরে গণা দিলে হবে নি বেই। কোন করবে? আমি না এসব বিয়ে বেই, মানিনি। না বেই, ও কি বেই?